আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন একটি দস্তার কড়াই আমি একদম পরিষ্কার করে নিয়েছি। আর কিভাবে অনেক পুরাতন একটি কড়াই কোনোভাবে চুলার উপর না দিয়ে অর্থাৎ আগুনে না পুড়িয়ে খুব সহজভাবে পরিষ্কার করা যায়, আজকের ভিডিওতে আমি আপনাদের তাই দেখিয়ে দেব। আর আমি একটু দেখিয়ে দিই কড়াইটা কেমন ছিল। দেখতেই পাচ্ছেন কড়াইটা অনেক পুরাতন এবং অনেক দিন ব্যবহার করা হয়েছে কিন্তু পরিষ্কার করা হয়নি। তো আমি এখন এই পুরাতন কড়াইটি কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। আর কোনো প্রকার আগুনে দেওয়া ছাড়াই আমি কিভাবে কড়াইটি পরিষ্কার করেছি তা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দেব, পুরো পরিষ্কার করাটাই দেখিয়ে দেব, তাই আপনারা বুঝতেই পারবেন, অর্থাৎ প্রমাণ সহই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমি কিভাবে কড়াইটি পরিষ্কার করেছি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কড়াইটি আমি কিভাবে পরিষ্কার করব। কড়াইটি পরিষ্কার করার জন্য প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে বড় একটি পাত্রে বেশি করে পানি নিতে হবে। এমনভাবে পানি নিতে হবে যেন কড়াইটি ডুবে যায়। তো দেখুন আমি একটি গামলায় পানি নিয়েছি আর এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে আমি যে জিনিসগুলো দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। আমি হাফ কাপ পরিমাণ বেকিং সোডা এখানে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি ভিনেগারটাও কিন্তু আমি হাফ কাপ পরিমাণই দিয়ে দিব। অর্থাৎ এই পানির ভেতরে আমি কিন্তু একটু বেশি করে বেকিং সোডা এবং ভিনেগারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিনেগারটা দেওয়ার পরে বেকিং সোডার সাথে একটা মিশ্রণ হয়েছে। আর দিয়ে দিচ্ছি লেবু। একটা লেবুকে আমি কেটে কয়েক টুকরো করে নিয়ে লেবুগুলো এখানে দিয়েছি। তবে এখানে কিন্তু আমি লেবুগুলোকে একদম চিপে দিইনি, জাস্ট লেবুগুলোকে কেটে এর ভিতরে দিয়ে দিয়েছি। আর একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে বেকিং সোডাটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এমনিতেই বেকিং সোডাটা মিশে যেত পানির সাথে, তারপরেও আমি একটু চামচ দিয়ে জাস্ট নেড়ে নিলাম। এখন কিন্তু আমরা এর ভিতরে কিছুই দিব না। যে কড়াইটা আমরা পরিষ্কার করব সেই কড়াইটা এই পানির ভিতরে এখন দিয়ে দিব। দেখুন কড়াইটা আমি পরিষ্কার করব যে এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আর এমনভাবে দিতে হবে যেন আমাদের কড়াইয়ের যে অংশ ময়লা আছে সেই পর্যন্ত যেন ডুবে থাকে। দেখুন কর্নারের এই অংশটাও যেন ডুবে থাকে, সেই পরিমাণ পানি দিতে হবে কিন্তু। আর এরপরে কিন্তু আমরা কিছুই করব না, অ্যাটলিস্ট 8 ঘন্টা এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। আমি এটা রাত্রে রাখছি, আমি কিন্তু সকালে কড়াইটা পরিষ্কার করব, তাই আপনারাও চেষ্টা করবেন যদি কড়াইটা সকালে পরিষ্কার করেন তাহলে রাত্রে ভিজিয়ে রাখার। আমি সারা রাত কড়াইটাকে এই পানির ভেতরে ভিজিয়ে রেখেছিলাম, অর্থাৎ বেকিং সোডা, ভিনেগার আর লেবু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন পানির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। প্রায় 8 থেকে 10 ঘন্টা এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আপনাদেরকে একটু দেখাই এটা কেমন হয়েছে। এতক্ষণ ধরে এই যে পানিটার ভেতর রেখেছিলাম আমি, এর জন্য কিন্তু কড়াইয়ের যে উপরের অংশগুলো আছে এগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। দেখুন হাতের সাথে কিভাবে উঠে আসছে। আর একটা ছুরি নিয়ে হালকা করে ঘষা দিয়ে আপনাদেরকে দেখাই যে উপরের অংশটাও কিভাবে চলে আসছে। দেখতেই পাচ্ছেন আমি ছুরি দিয়ে একটু ঘষা দেওয়াতে আমাদের কিন্তু কড়াইয়ের যে উপরের অংশগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আগুনে পুড়িয়ে করলে পরে ছুরি দিয়ে ঘষা দিলে যেরকমভাবে উঠে আসতো, দেখুন ময়লাগুলো কিন্তু ঠিক সেভাবেই উঠে এসেছে। তবে আগুনে দেওয়াটা বেশি রিস্ক, অনেকেই আগুনটাকে ভয় পায়, তো আমি মনে করি যে এভাবে করাটাই ভালো। এখন আমি আপনাদেরকে কড়াইটা পরিষ্কার করে দেখাবো। এই জন্য দেখুন আমি একটু কড়াইটা নিয়ে নিয়েছি একটা বড় পাত্রের উপরে, কারণ কড়াইটা থেকে অনেক ময়লা বের হবে, আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। এই জন্য নিচে আমি একটি পাত্রে নিয়েছি যেখানে ময়লাগুলো পড়বে। আর দেখুন আমি ছুরি নিয়ে নিয়েছি। এখন উপরের এই যে অংশগুলো আছে অংশগুলোকে আমি ছুরি দিয়ে একটু ঘষা দিব। উপরের এই অংশটা কিন্তু ছুরি দিয়ে হালকা একটু ঘষা দিলে পরে উঠে যাবে। এই অংশটা একদমই নরম হয়ে গেছে। এখানে দীর্ঘদিন ধরে আসলে ময়লা জমেছিল, প্রচুর ময়লা হয়েছিল, কড়াইটা পরিষ্কার করা হয়নি। তো আজ আপনাদের জন্য ভিডিও তৈরি করা হলো, আমার কড়াইটিও পরিষ্কার হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাবেন কড়াইটি কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। এখন দেখুন কর্নারের যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। এভাবে আমি কড়াইয়ের 2টি হাতলের পাশেই ভালোভাবে পরিষ্কার করে নেব, ছুরির সাহায্যে ময়লাগুলো তুলে নেব। এখন কড়াইয়ের পেছনের অংশে যে ময়লার আস্তরণ আছে সেই ময়লার আস্তরণও আমরা ছুরির সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে তুলে নেব। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ময়লার আস্তরণ একভাবে আসলে জমাটবদ্ধ হয়ে আছে। অনেক পুরাতন কড়াই, আর তাছাড়া পরিষ্কারও করা হয় না দীর্ঘদিন, যার কারণে এতটা বেশি ময়লা হয়ে গেছে। দেখুন আমি ছুরির সাহায্যে কিন্তু ময়লার আস্তরণগুলো তুলে নিচ্ছি। ছুরি দিয়ে এভাবে একটু চাপ দিলেই ময়লাগুলো কিন্তু উঠে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু পুরো কড়াইটার পেছনেই এভাবে পরিষ্কার করে নিব, অর্থাৎ ছুরি দিয়েই ঘষে ঘষে এগুলো পরিষ্কার করে নিব। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখুন এক সাইডটা আমি করেছি ছুরি দিয়ে এভাবে পরিষ্কার, আর যে বিপরীত সাইডটা আছে এই সাইডটাও কিন্তু আমি ঠিক একইভাবে ছুরি দিয়ে চাপ দিয়ে দিয়ে বা ঘষে ঘষে পরিষ্কার করে নিব।
আর দেখুন কড়াইয়ের ভেতরের অংশ কিন্তু আমি এখনও পরিষ্কার করিনি। আগে আমি পেছনটা পরিষ্কার করে নিব, তারপরে আমি কড়াইয়ের ভেতরের অংশ আপনাদের পরিষ্কার করে দেখাবো। দেখুন আমি পেছন সাইডটা ছুরি দিয়ে বেশ ভালোভাবে তুলে নিয়েছি। আর আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো যে কড়াইয়ের ভেতরের অংশ আমি কিভাবে পরিষ্কার করব। এই জন্য দেখুন একটি বাটি নিয়ে নিয়েছি, আর এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ। একটু বেশি পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি, কারণ এই কড়াইয়ের ভেতরটা পরিষ্কার করতে গেলে লবণটা কিন্তু অনেক বেশি কাজ করে। আর এই লবণের সাথে আমি যা দিচ্ছি তা হচ্ছে ভীম লিকুইড। যদি আপনারা ভীম বার ইউজ করেন তাহলে কিন্তু ভীম বারও দিতে পারেন, অর্থাৎ ভীম সাবানটাও ব্যবহার করতে পারেন। আমি আসলে লিকুইডটা ব্যবহার করি, এজন্য আমি এখানে লিকুইড দিচ্ছি। একটু বেশি পরিমাণে ভীম লিকুইডও এর সাথে মিশিয়ে নিচ্ছি লবণের সাথে। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে কোনো পোড়া পাতিল পরিষ্কার করার জন্য লবণ দিয়ে যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু অনেক ভালো পরিষ্কার হয়। আর দেখুন এখন একটি মাজনি নিয়েছি, স্টিলের মাজনি এটি। এখন এই লবণ আর ভীমের যে মিশ্রণটি আছে সেই মিশ্রণটি দিয়ে আমি ঘষে ঘষে এই কড়াইটাকে পরিষ্কার করে নিব। কত দ্রুত এবং অল্প সময়ে যে কড়াই পরিষ্কার করা যায় তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই কড়াইটি কিন্তু একদমই নতুনের মতো হয়ে যাবে। দেখুন উপরের দিকে যে কালো আস্তরণটা আছে এই আস্তরণগুলো আমি একটু ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। এগুলো উঠে গেলে কিন্তু কড়াইটা একদম নতুনের মতো হয়ে যায়। দেখুন কতটা চকচক করছে। এখন আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিব। আমি কিছুটা সময় ধরে ঘষে নিয়েছি, আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিব, আপনারা বুঝতে পারবেন যে কখন কিভাবে পরিষ্কার করছি। এখন দেখুন একটা সাইড আমি পরিষ্কার করে নিয়েছি, আর এই সাইডটা একটু ধুয়ে দেখাই আপনাদেরকে কতটা পরিষ্কার হয়েছে। একদম নতুন থাকাকালীন যেভাবে আমরা কিনি ঠিক তেমনভাবেই কিন্তু পরিষ্কারটা হয়েছে। এখন যে পাশটা ঘষি নাই আমি সেই পাশটাও কিন্তু এই লবণ আর ভীমের যে মিশ্রণটি আছে সেই মিশ্রণটি মাজনিতে লাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আপনাদেরকে বলে দিই, আমি যে পদ্ধতিতে কড়াই পরিষ্কার করা দেখাচ্ছি এরকম পদ্ধতিতে কিন্তু এর আগে কেউ কড়াই পরিষ্কার করা দেখায়নি। তাই আপনারাও কিন্তু একবার হলেও চেষ্টা করে দেখবেন এভাবে, তাহলে দেখবেন যে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়। অনেকে আছে কড়াইটা আগুনে পুড়িয়ে পরিষ্কার করার কথা বলে, কিন্তু সেভাবে করতে গেলে আসলে প্রচুর সময় লাগে এবং দেখা যায় যে আগুনটা অনেক বেশি জোরে জাল দেওয়ার কারণে অনেকেই কিন্তু আগুনটাকে ভয় পায়, যার কারণে অনেকে ওইভাবে কড়াইটা পরিষ্কার করতে পারে না। তো যারা আগুনটাকে ভয় পান তারা কিন্তু এইভাবে কড়াইটাকে পরিষ্কার করে দেখতে পারেন। তো আমি কিন্তু মাঝে মাঝে এভাবে ছুরি দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, আবার ঘষে ঘষেও পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখুন কড়াইটা একদম পরিষ্কার হয়ে গেছে। আমি তারপরেও একটু ভালো করে ঘষে নিচ্ছি যাতে ভেতরে কোনো ময়লা না থাকে। আর পেছনের যে অংশটা এটাও কিন্তু আমি একটু ঘষে নিয়েছি, আবারও আপনাদেরকে একটু ঘষে দেখাই। আমি প্রথমে ছুরিতে করেছিলাম, এরপরে কিন্তু এই যে ভীম আর লবণের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে ভালোভাবে পেছনটাও ঘষে নিচ্ছি, এতে করে পুরো ময়লাটা কিন্তু চলে যাবে। দুই পাশে এখন পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই কড়াইটাকে ধুয়ে একটু দেখাবো যে কতটা পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কড়াইটি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমার এই কড়াই পরিষ্কার করার পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।